দাফন সম্পন্ন হয়েছে, এমনকি দাফনের ৩ দিন পর কুলখানি অনুষ্ঠানও হয়েছে। পরিবারের সবাই শোকগ্রস্ত। এরই মাঝে দাফনের ৯ দিন পর বাড়িতে হাজির হলেন রোকসানা আক্তার। ঘটনাটি ঘটেছে কুমিল্লার ১৪গ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের রাজবল্লভপুর গ্রামে। এ নিয়ে পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ১৪গ্রাম প্রতিনিধি শফিউল আলমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ফিরে আসা তরুণীকে এক নজর দেখতে উৎসুক জনতা, ভিড় তরুণীর বাড়িতে। রোকসানা আক্তার ওই গ্রামের মৃত তাজুল ইসলামের মেয়ে। খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরের মে মাসের শেষ দিকে রোকসানা আক্তার ১৪গ্রামের নিজ বাড়ি থেকে ছোট ভাই সালাউদ্দিনের চট্টগ্রামের বাসায় বেড়াতে যান। ১ জুন ভোরে কাউকে না জানিয়ে রোকসানা বাসা থেকে বের হলে এরপর দীর্ঘদিন খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আশা রোকসানা আক্তার বলেন, আমি চট্টগ্রাম ভাইয়ের বাসা থেকে কাউকে কিছু না বলে ঢাকায় চলে যাই। সেখানে গিয়ে আমি একটি চাকরি পেয়ে যাই। গত ২৬ জুন বাড়িতে এসে দরজা নক করলে আত্মীয় স্বজনরা আমাকে দেখে হতবাক হয়। তখন আমি জানতে পারি আমি নাকি মারা গিয়েছি এবং আমার লাশও দাফন করা হয়ে গেছে। আমি তো জীবিত ফিরে আসলাম। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে। তখন দরজা ধাক্কা দিচ্ছি, দরজার সামনে আসে দাঁড়াইছে উনি আপাটা, দেখি আমার অবাক হয়ে বলতেছে আমাকে তুই কে? আমি বলতেছে আমি রোকসানা, একটা করতে গেছে, আমি ঢাকাতে গেছি। এখানে বলছে বলে রোকসানা আসছে ঢাকার থেকে। এখানে বলছে ওনার বাগনি সব আমার সামনে চলে আসছে। আসি সবাই কান্না করতেছে কি জানা জিজ্ঞেস করতেছি, বলছে আপনি বলে মারা গেছেন। আমি কে বলছে? এরকম আপনার মোল্লা টোল্লা সব খাইয়ালেছে, আমার নানার বাড়ির সবাই জানে আপনি মারা গেছেন। হাগল কনাই জিয়া মহিলাগুলোর সামনে যে বডিটা পাওয়া গেছে ওইটা হুবহুব আপনাকে পাগলের সেরা। তখন আমরা যাই গেলে লোক ফাড়াইছি কদে ফেসের লগে ও ছবির লগে সব মিলি যায়।